অনেক মা বাবা আজকাল সন্তানকে ভালোবাসে কোনগুলাকে জানেন? যে কামাই কামাই এনে দেয় তারাও ভালোবাসে, তার বউরে ভালোবাসে, সন্তানকেও ভালোবাসে। আর যে কামাই না তাকে দুই পয়সার দাম দেয় না, ডান হাত তুলে দেখায়, বলো ঠিক কিনা? কোথায় ভালোবাসা? যেখানে মার ভালোবাসা, বাবার ভালোবাসা অনেক সময় আমরা রিয়েল পাচ্ছি না। মনে রাখবেন, এটা মাথায় বসায় রাখেন, আল্লাহ এবং নবী আপনাকে রিয়েল ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসে, নিঃস্বার্থ। কেমন ভালোবাসে বলি, আপনি ফজরের নামাজ না পড়লেও যিনি আপনার ফজরের নাস্তার রিজিকের ব্যবস্থা করে দেয় তিনি রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। যিনি আপনার হাজার গুনাহ করতে দেখলেও নিঃশ্বাস বন্ধ করে দেয় না তিনি রব্বুল আলামিন। যিনি আপনার খেটে যাওয়ার সময় আপনার পা লুলা করে দেয় না তিনি রব্বুল আলামিন। শুধু তাই নয়, হাজার গুনাহ করার পরে আপনি যখন সিজদায় পড়ে ভিক্ষা করে বলবেন আল্লাহ যা করেছি মাফ করে দাও, তওবা করি, যিনি রাগ না করে মাফ করে দেয় তিনি রব্বুল আলামিন। এরকম কেউ আর ভালোবাসে নাই, ভালোবাসতে পারবে না। আরেক হচ্ছেন আপনার নবী রাহমাতুল্লিল আলামিন। নবী আঙ্গুল তুলেছেন সান দুই ভাগ। নবীর উম্মত যারা একটু বুঝে বলেন না সুবহানাল্লাহ। নবী আপনার আমার নবী আঙ্গুল তুলেছেন, আল্লাহ আসমানের চাঁদকে দুই ভাগ করে দেখিয়েছেন। আপনার আমার নবী দোয়া করেছেন, ডুবন্ত সূর্যকে তুলে আল্লাহ আবার আসর পর্যন্ত এনে থমকে দিয়েছেন। আপনার আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর পর্যন্ত নবীকে সালাতু সালাম দিচ্ছেন। আর একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বিশাল আকারের পাহাড় উহুদ পাহাড় নবীকে সালাম দিচ্ছেন। আপনার আমার নবীকে আল্লাহ এমন শান মান আজমত ইজ্জত দান করেছেন। ইমানদার ভাইয়েরা খেয়াল করবেন, অন্য নবীদেরকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুআজিজা দান করেছেন। অনেকেই কিতাবে লিখছেন আপনার আমার নবীর যতগুলা মুআজিজা, সবগুলা মুআজিজা যদি আল্লাহ নাও দিত, চেহারাটাই ছিল অন্যতম মুআজিজা। আপনার আমার নবীর চেহারা মোবারক ছিল আল্লাহর দেওয়া একটা মুআজিজা। কেমন মুআজিজা? দুশমনও যদি দুশমনের নিয়তে হিংসার পাহাড় নিয়ে রাগটাকে কন্ট্রোল করতে না পারে, নবীর সামনে আসতেন, চেহারা মোবারক দেখার সাথে সাথে দিল গলে যেত, দিল গলে যেত, দিল গলে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 39 জন যখন মুসলমান হয়েছেন, নবীকে হত্যা করার জন্য ফারুকে আজম যখন গিয়েছেন, নবীর চেহারা দেখার সাথে সাথে তলোয়ার হাত থেকে পড়ে গিয়েছেন। তখন নবী মুস্কি হেসে বললেন, ওমর আমি তোমার অপেক্ষা করছিলাম, আমি তোমার অপেক্ষা করছিলাম, কারণ সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে তুমি কালিমা পড়ে মুসলমান হবা, আমি তোমার অপেক্ষা করছিলাম। ফারুকে আজম বলে, আমি আসছি আপনাকে হত্যা করতে, আপনি আমারে নিয়ে দাওয়াত দেওয়ার জন্য বসে আছেন, ব্যাপার কি? তখন নবী বলে যে ওমর সেটাই হয় যেটা রবের মর্জি হয়, সেটাই হয় যেটা রবের ইচ্ছা হয়। তোমার ইচ্ছা আমাকে হত্যা করা, রবের ইচ্ছা তুমি কালিমা পড়ে সিজদায় নামাজের মধ্যে সিজদা দেওয়া। ফারুকে আজম নবীর চেহারা দেখে মগ্ন।